আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, কাছের দূরের দেশ প্রবাসের যারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখতে আসছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আপনাদের সাথে গুরুত্বপূর্ণ কয়েকটি স্বপ্ন আজকে শেয়ার করব। চমৎকার, যদি এই স্বপ্নগুলো দেখেন তার মানে আপনার হজ নসিব হবে, আপনি হজ করতে পারবেন এবং ঋণ হতে মুক্তি লাভ করতে পারবেন ইনশাআল্লাহ। দর্শক, আপনাদের প্রত্যেকের এই ভিডিওটা দেখা দরকার। আল্লামা ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি এর সময় এক ব্যক্তি স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য এসেছিল, তো তাকে পায় নাই, তার ছাত্রকে পেয়েছে। তার ছাত্রকে জিজ্ঞাসা করলো যে আমি স্বপ্নে দেখেছি যে সমুদ্র থেকে পানি পান করছি। তখন ওই ছাত্র বলে দিল যে আপনার হয়তো কিছুদিন পরে মৃত্যু হবে। আল্লামা ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি যখন আসলেন, ছাত্রের কাছ থেকে বিষয়টা জানলেন যে এক লোক এসেছিল সমুদ্র থেকে পানি পান করছে, তো আমি তার ব্যাখ্যা দিয়েছি মৃত্যুবরণ করবে। তখন ইবনে সিরিন রাহমাতুল্লাহি বললেন, এমন ব্যাখ্যা তুমি কেন দিয়েছো? যদি আমি থাকতাম তাহলে আমি ব্যাখ্যা দিতাম যে সে অনেক জ্ঞানের অধিকারী হবে, অনেক ইলম অন্বেষণ করতে পারবে, বা তার এই ঘর থেকে কোনো সন্তান হলে সেই সন্তান অনেক জ্ঞানী হবে, আমি এমন ব্যাখ্যা দিতাম। তো দর্শক, দেখা গেল যেমন ব্যাখ্যা ওই ছাত্র দিয়েছে ওই রকমের ফলাফল হয়েছে, অর্থাৎ ওই লোকের কিছুদিন পরে মৃত্যু হয়েছে। তো সেই জন্য স্বপ্ন দেখার পরে যার তার কাছে শেয়ার করা যাবে না, যে পারদর্শী যে বিজ্ঞ তার কাছে শেয়ার করতে হবে যেন সঠিক ব্যাখ্যাটা আপনি পান, কারণ স্বপ্নের ফলাফলটা আসমানে ঝুলন্ত থাকে। হাদিসের মধ্যে আসছে যেমন ব্যাখ্যা দেওয়া হবে তেমন ফলাফল বর্তাবে। তো সেই জন্য আমরা স্বপ্নের ব্যাখ্যা জানার ক্ষেত্রে সতর্ক থাকবো। স্বপ্নের বিষয়টা সচরাচর সবার সাথে আমরা শেয়ার করবো না। তো দর্শক, যদি আপনারা কেউ স্বপ্নে চুল এই ছাটা দেখেন, চুল আপনারা ছাড়তে দেখলেন, চুল ছাটা দেখলেন, তাহলে এমন স্বপ্ন হজ নসিব হওয়ার প্রতি ইঙ্গিত করে ইনশাআল্লাহ। এই একটা চমৎকার বিষয়, হজ আপনার নসিব হবে। আর দ্বিতীয়ত, এমন স্বপ্ন ঋণ হতে মুক্তি লাভের প্রতি ইঙ্গিত করে। আলহামদুলিল্লাহ, আপনি ঋণ থেকে মুক্তি লাভ করতে পারবেন। আপনার ঋণ যদি থাকে আপনি পরিশোধ করতে পারবেন, টাকা পয়সার ব্যবস্থা হবে। সাথে সাথে দর্শক, যদি আপনারা কেউ স্বপ্নে চুল পরিপাটি দেখেন, চুল খুব সাজানো গোছানো দেখেন, তার মানে আপনি সকলের প্রিয় হবেন ইনশাআল্লাহ। আপনি সকলের কাছে প্রিয় পাত্র হবেন এবং আপনি একজন বিখ্যাত ব্যক্তি হবেন, সুপরিচিত ব্যক্তি হবেন, সুখ্যাত ব্যক্তি হবেন ইনশাআল্লাহ। তো দর্শক, এই ছিল চমৎকার সংক্ষিপ্ত আকারে দুইটা স্বপ্নের ব্যাখ্যা নিয়ে আলোচনা। আশা করি বুঝতে পারছেন। নিত্য নতুন আরো ভিডিও পেতে পাশে থাকবেন। এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।